বন্ধুরা, আমেরিকার সবথেকে ধনীতম ব্যক্তি অর্থাৎ স্পেস এক্সের মালিক ইলন মাস্ক, যিনি এই মুহূর্তে ট্রাম্পের সবথেকে কাছের সালাহকারের মধ্যে একজন। কিন্তু সেই ইলন মাস্কই এখন আমেরিকার অত্যাধুনিক বা বিশ্বসেরা F-35 ফাইটার জেটকে একদমই পছন্দ করে না। এই ইলন মাস্ক F-35 এর অনেকবার আলোচনা করেছে। এই ইলন মাস্ক আমেরিকার F-35কে সবথেকে খারাপ আর বাকোয়াস বা ঘাটেয়া বলে অভিহিত করেছে। এমনকি মোষের মতো ডিজাইন বলে আখ্যায়িত করেছেন উনি। যদিও এই ইলন মাস্ক মনে করে ফাইটার জেট থাকাই আজকের দিনে উচিত না, কেননা ইলন মাস্কের চোখে ফাইটার জেটে থাকা মানে ফাইটার জেটের পাইলটের প্রাণকে ঝুঁকিতে ফেলা। উনি মনে করেন যে সমস্ত ফাইটার জেটকে হটিয়ে সমস্ত ড্রোন অস্ত্রকে ব্যবহার করা উচিত তার পরিবর্তে। যেখানে ইলন মাস্ক আমেরিকার F-35 এর আলোচনা করেছে, তো সেখানে এরো ইন্ডিয়া শো 2025-এ রাশিয়ার সুখোই 57 এমন একটি কারনামাকে করেছে, যেটিকে দেখে ভারতকেও আরও একবার সুখোই 57কে নিয়ে বিচার করার জন্য বাধ্য করে দিয়েছে। কারনামা কিছুটা এরকম যে রাশিয়ার সুখোই 57 মাত্র 10 সেকেন্ডের মধ্যে 800 মিটারেরও কম জায়গার মধ্যে খুব সুন্দরভাবে টেক অফ করেছে। সুখোই 57-এর এমন কারনামাকে দেখে সবাইয়ের চোখ বড় বড় হয়ে যায় যে এত ছোট রানওয়েতে ব্যবহার করে এত সুন্দর টেক অফ করা সব ফাইটার জেটের পক্ষে একদমই সম্ভব নয়। রাশিয়ার সুখোই 57-এর পক্ষে কারনামা সোজাসুজি সুখোই 57-এর ক্ষমতাশালী ইঞ্জিন আর এই সুখোই 57-এর ডাইনামিক ডিজাইনকে বুঝিয়েছে। যদিও প্রথমবার অনেক রক্ষা জানকারীরা সুখোই 57কে এতটা কাছ থেকে উড়তে দেখেছে আর দাবি করেছে যে ভারত এখানে অনেক বড় একটা ভুলকে করে ফেলে। খবর অনুসারে ভারত যে রাশিয়ার সুখোই 57 আছে আর রাশিয়ার বাকি সুখোই 57-এ AL-41F1 ইঞ্জিনকে লাগিয়ে দিয়েছে। আর এই দমদার ইঞ্জিনের কারণে সুখোই 57 এত সুন্দর টেক অফকে করেছে অল্প জায়গায়। যেখানে রাশিয়া ভারতের সুপার সুখোই পরিযোজনার জন্য তাদের এই দমদার ইঞ্জিনের প্রস্তাবকে ভারতকে দিয়েছিল, কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড রাশিয়ার এই দমদার ইঞ্জিনকে নিয়ে কোনো কথাই ভাবেনি। তাই গোটা বিশ্বের বিশেষজ্ঞরা এটাই মনে করে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড তাদের পুরনো সেটআপের উপর কাজ করছে। এমতো অবস্থায় তাদের প্রাইভেট কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের সাথে যুক্ত হতে চায়, কেননা তাদের উৎপাদন লাইন বাড়ালেও কোনো কাজ হবে না, বরং হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে নতুন টেকনোলজির সাথে কাজ করার জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত। যদিও এখানে রাশিয়ার যে উদ্দেশ্য তাদের সুখোই 57কে ভারত পাঠিয়েছিল, তো সেখানে সুখোই 57 কোথাও না কোথাও তাদের দমদার ক্ষমতাকে দিয়ে ভারতকে আকর্ষিত করার উদ্দেশ্যকে সম্পন্ন করেছে। বন্ধুরা, এবার আপনারা বলুন, আমাদের কি এই মুহূর্তে কিছু হলেও বা কিছু সংখ্যায় সুখোই 57কে কি কেনা উচিত নয়? অন্তত চীন আর পাকিস্তানের কথা মাথায় রেখে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।